হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো ম্যাড ম্যাক্স, রামায়ণ আর সামুরাই জ্যাক নিয়ে, কারণ তিনটের গল্পই ফান্ডামেন্টালি একই। তো লেটস ডিসকাস হাউ ইট কেম টু বিং। তো কিছুদিন ধরে মুকেশ খান্না তো খবরে আছেন তার এই শক্তিমান স্টেটমেন্টের জন্য। তো আমাদের একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে মুভি রিভিউ যারা করি, তো সেখানে আর কি আলোচনা হচ্ছিল। তো সেখানে শক্তিমান ছোটবেলায় সবাই দেখেছে, যদিও আমি পার্সোনালি শক্তিমান খুব একটা ফলো করিনি। তো তখন আর কি ছোটবেলায় কে কি শো দেখেছে সেগুলো নিয়ে একটু মানে নস্টালজিয়া চর্চা হচ্ছিল। তো তখন আমি বলছিলাম যে আমি ছোটবেলায় কার্টুন নেটওয়ার্কটা বেশি দেখতাম এবং ড্র্যাগন বল জি, সামুরাই জ্যাক, এগুলো আর কি মানে দিস আর মাই চাইল্ডহুড। তো তারপরে আমি সামুরাই জ্যাক আই অ্যাকচুয়ালি ওয়েন্ট ব্যাক, এবং হয় না এক্সপ্লেনেশন ভিডিও যে দ্য ইন্টায়ার স্টোরি অফ সামুরাই জ্যাক ইন 1 hour আর সামথিং লাইক দ্যাট, এরকম ভিডিও আমি একটা দেখছিলাম। তো ইট ব্রট ব্যাক সাচ গুড মেমোরিজ। এবং 2017 সালে, প্রথমত 2001 থেকে 2004 সামুরাই জ্যাক অরিজিনালি হয়েছিল, এবং তারপরে 2017 সালে একটা ফিফথ সিজন হয়, হুইচ ওয়াজ ফ্যান্টাস্টিক। মানে আমি তখন আমার কত বয়স, তখন আমার 21 বছর বয়স 2017-তে, তখন আমার দেখেছিলাম, দারুণ লেগেছিল। তো সামুরাই জ্যাক ইজ ফান্ডামেন্টালি আ হিরোজ জার্নি অ্যান্ড ইটস আ ব্রিলিয়ান্ট স্টোরি অ্যাট দ্যাট। তো এই হিরোজ জার্নি কি? হিরোজ জার্নি হচ্ছে জোসেফ ক্যাম্পবেল বলে একজন আমেরিকান রিসার্চার তথা রাইটার ছিলেন। তিনি 1949-এ একটা বই লিখছেন। বইটার নাম হচ্ছে দ্য হিরো উইথ 1000 ফেসেস, ঠিক আছে? এবার সেখানে তিনি কি বলছেন, তিনি সারা পৃথিবীর প্রত্যেকটা মাইথোলজি, প্রতিটা আরবান লেজেন্ড, প্রতিটা মিথ তিনি স্টাডি করেছিলেন। তো তিনি এই প্রতিটা মিথ, প্রতিটা মাইথোলজি স্টাডি করে তিনি একটা কনক্লুশনে এসেছিলেন, এবং সেটা থেকেই তার এই নামটা। সেটা হচ্ছে যে প্রত্যেকটা আরবান লেজেন্ডে, প্রত্যেকটা মিথে একটা কমন এলিমেন্ট থাকে, সেটা হচ্ছে হিরোজ জার্নি। মানে সেটার গল্প যাই হোক, ফান্ডামেন্টাল যেটা, দ্যাট ইজ আ হিরোজ জার্নি। মানে যদি ব্যাপারটা ধরুন একটা অ্যাটম হয়, প্রত্যেকটা অ্যাটমের মধ্যে যেরকম নিউক্লিয়াস থাকে, সেরকম প্রত্যেকটা মাইথোলজিক্যাল স্টোরিতে দ্য নিউক্লিয়াস ইজ দ্য হিরোজ জার্নি। এবং সেটাকে তিনি বলছেন মনোমিথ। এবং এই মনোমিথটা কিন্তু প্রতিটা, মানে যে কোনো আপনি মাইথোলজিক্যাল রাইটিংস তুলে নিন, সেটা আপনি রামায়ণ বলুন, মহাভারত বলুন, ইলিয়াড বলুন, ওডিসি বলুন, সেটা কিন্তু উঠে আসে। এবং আমি 7 বেসিক প্লটস নিয়ে আমার দুটো ভিডিও আছে, যারা দেখেছেন তারা জানবেন। সেখানে আমি একটা ক্যাটাগরির কথা বলেছিলাম, দ্য ভয়েজ অ্যান্ড রিটার্ন। এবার দ্য ভয়েজ অ্যান্ড রিটার্নে আমি কি বলেছিলাম, যে ইটস আ স্টোরি অফ এপিক প্রপোর্শনস। যে একজন মানুষ যাচ্ছে, তার অ্যাডভেঞ্চারে যাচ্ছে, বোথ লিটারালি অ্যান্ড মেটাফোরিক্যালি, এবং সে অবস্ট্যাকেল পার করে যখন সে তার মানে কনকোয়েস্টটা হচ্ছে, এবং তারপরে সে যখন ফিরে আসছে, আবারও নট নেসেসারিলি ফিজিক্যালি, ইটস আ, ইউ হ্যাভ টু থিঙ্ক ইট ইন আ মেটাফোরিক্যাল সেন্স, তার একটা রিয়েলাইজেশন হচ্ছে, এবং সে ইজ আ চেঞ্জ পার্সন। এবার এই হিরোজ জার্নি আর 7 বেসিক প্লটসের ভয়েজ অ্যান্ড রিটার্ন কিন্তু ফান্ডামেন্টালি একই কথা বলছে। এবং হিরোজ জার্নি এই কনসেপ্টটা, মনোমিথের কনসেপ্টটা, জোসেফ ক্যাম্বেল এটা কিন্তু 1949-এ তিনি আনছেন, এই দ্য কনসেপ্ট অফ মনোমিথ। ক্রিস্টোফার বুকাস 7 বেসিক প্লটস আনছেন হচ্ছে 2003-এ। তো এই কনসেপ্ট, এই হিরোজ জার্নি, ইট ডেটস ব্যাক সিগনিফিকেন্টলি, প্রায় 54 বছর আগেই তিনি এই কনসেপচুয়ালাইজেশনটা করেছিলেন। তো এই হিরোজ জার্নির ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি, সেটা চলুন দেখে নিই। এবং তিনটে আমি উদাহরণ তুলেছি, তিনটে আমি মানে লাইফের তিনটে স্টেজে দেখেছি। খুব ছোটবেলায় সামুরাই জ্যাক দেখেছিলাম, তারপরে একটু বড় হওয়ার পরে রামায়ণের যে রিরানটা হয়েছিল অরুণ গোভিলের, ওটা দেখেছিলাম, এবং তারপরে তো ম্যাড ম্যাক্স দেখেছিলাম। ম্যাড ম্যাক্স আমি অ্যাকচুয়ালি মানে ব্যাক ক্রোনোলজিক্যালি দেখেছিলাম। আগে ম্যাড ম্যাক্স ফিউরি রোডটা দেখেছিলাম, তারপরে অরিজিনাল যে মেল গিবসনের ম্যাড ম্যাক্স সেটা দেখেছিলাম। তো তিনটে গল্প আমি তুলে নিছি। প্রথমে হচ্ছে হিরোর যে নর্মাল লাইফ, সেটা শ্যাটার হবে। সামুরাই জ্যাকে কি হচ্ছে, সামুরাই জ্যাকে দেখাচ্ছে যে কার্টুনটায়, যে সামুরাই, হি ইজ এ সামুরাই প্রিন্স, জাপানের প্রিন্স। আকু বলে একটা ইভিল ফোর্স, তার মানে সে উঠে আসছে। আমরা রামায়ণে কি দেখছি, রামের জীবন, লর্ড রামের জীবন, তার জীবন কিন্তু ছাড়খাড় হয়ে যাচ্ছে, কারণ মন্থরা কৈকেয়ীর মানে কানে বিষ ঢালছে, এবং তাকে বনবাসে যেতে হচ্ছে। আমরা ম্যাড ম্যাক্সের ক্যারেক্টারটা কি, ম্যাক্স রকেটেন্সি বা সামথিং এরকম উচ্চারণ, টাইটেলটা একটু খটোমটো। তো ম্যাক্সের ক্যারেক্টারটায় আমরা কি দেখছি, সে একটা ডিস্টোপিয়ান অস্ট্রেলিয়াতে সে কি করে, সে হচ্ছে একদম পুলিশ পেট্রোলিং করে, এবং তার
বউ এবং তার সন্তানকে ব্রুটালি মেরে দেওয়া হচ্ছে একটা বাইকার গ্যাং থেকে। তো তাদের যে অর্ডিনারি লাইফটা ছিল দ্যাট ইজ গেটিং শ্যাটার্ড, এবং তারা কিন্তু সাম ফর্ম অফ মেজর পার্সোনাল লস তারা দেখছেন। সামুরাই জ্যাককে কি করা হচ্ছে, সামুরাই জ্যাককে পাস্ট থেকে ফিউচারে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ম্যাক্সের ক্ষেত্রে তো বললামই, তার স্ত্রী এবং তার সন্তানকে মেরে দেওয়া হচ্ছে, এবং রামচন্দ্রের ক্ষেত্রে তো সীতাহরণ হচ্ছে। তো তারা কিন্তু একটা মেজর পার্সোনাল লস ফেস করছে, এবং তারপর থেকে শুরু হচ্ছে যে পার্টটা হচ্ছে অ্যাডভেঞ্চার, এবং যেখান থেকে যেটা বললাম যে ইট প্যারালালস উইথ দ্য ভয়েজ অ্যান্ড রিটার্ন ফ্রম দ্য 7 বেসিক প্লটস। তো সেখান থেকে তারা কি করছে, তারা একটা অ্যাডভেঞ্চারে যাচ্ছে। আমরা কি দেখতে পাচ্ছি, ম্যাড ম্যাক্স সে কি করছে, সে অস্ট্রেলিয়ান আউটব্যাকে হি ইজ লাইক হান্টিং ডাউন, মানে সে ক্রিমিনালদের ইয়ে করছে, যারা নিডি তাদেরকে সাহায্য করছে। আমরা সামুরাই জ্যাকে কি দেখতে পাচ্ছি, সামুরাই জ্যাক ফিউচারিস্টিক পৃথিবীতে, যেটা পুরোপুরি একটা ডিস্টোপিয়া হয়ে গেছে, আর সেখানে সে কি করছে, হি ইজ আ ড্রিফটার, এবং সে আস্তে আস্তে অ্যাসেম্বল করার চেষ্টা করছে যাতে সে পাস্টে যেতে পারে এবং আকুকে হারাতে পারে। এবং রামচন্দ্রের গল্পটা তো আমরা সবাই জানি, বানর সেনা, রাম সেতু, সবাই জানি। এবার তারা কি করছে, তারা যখন যাচ্ছে, এবার ম্যাড ম্যাক্সের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, ম্যাড ম্যাক্সের এখনো পুরো গল্পটা আমরা দেখিনি। ম্যাড ম্যাক্সের 5th পার্টটা আসলে ম্যাড ম্যাক্স ওয়েস্টল্যান্ড বলে, মানে ম্যাড ম্যাক্সের মেন ক্রোনোলজিতে ম্যাড ম্যাক্স 5 ওয়েস্টল্যান্ড আসলে গল্পটা সমাপ্ত হবে, এবং এইভাবেই হবে আর কি। দিস ইজ দ্য স্টোরি স্ট্রাকচার। বাট আমরা সামুরাই জ্যাকে কি দেখতে পাচ্ছি, হি ফাইনালি গোজ ব্যাক, যেটা 5th সিজন ছিল, এবং সে কিন্তু আর কি আকুকে হারাচ্ছে, এবং রামচন্দ্রের ক্ষেত্রেও আমরা সেটাই দেখতে পাচ্ছি, রাবণকে হারাচ্ছে। এবং তারা যখন ফিরে আসছে তাদের নর্মাল লাইফে, আমরা কিন্তু সেখানে দেখতে পাচ্ছি দে আর আ চেঞ্জড পার্সন। তো এরকম 13টা স্টেপ থাকে মনোমিথের, যেখান থেকে এই যে ফান্ডামেন্টাল কোরটা যে হিরোজ জার্নি, সেটা কিন্তু তৈরি হয়। এবার প্রত্যেকটা কি 13টা স্টেপই ফলো করে তা না, বাট এই 13টা স্টেপই থাকবে, আপনারা গুগল করে নিতে পারেন, আমি আর মানে এত রেথরিকে যাচ্ছি না। 13টা স্টেপ থাকে, এবং দিস ইজ দ্য হিরোজ জার্নি, এবং যেটা প্রতিটা বড় মাইথোলজিক্যাল গল্পে থাকে, যেটা প্রতিটা সুপার হিরো ফিল্মে আপনি এই জিনিসটা প্রচুরভাবে দেখতে পাবেন। কারণ হিরোজ জার্নি জিনিসটাতে, মানে যেহেতু মানে সুপার হিরো ফিল্মস আর মানে হেভিলি ইনফ্লুয়েন্সড বাই মাইথোলজি, এই কথাগুলো আমি আগেও বলেছি, তাহলে ওটাতেও আপনারা দেখতে পাবেন যে দ্য হিরোজ জার্নি। এবং অ্যাকচুয়ালি এগুলো আমি 3টে, রামায়ণ, সামুরাই জ্যাক আর ম্যাড ম্যাক্স, কিন্তু আমি মানে জাস্ট ফর দ্য সেক অফ ইট পিক করিনি, প্রত্যেকটার মধ্যে কানেকশন আছে, কানেকশনগুলো আমি বলছি। সামুরাই জ্যাকের ইন্সপিরেশন ছিল হচ্ছে ফ্র্যাঙ্ক মিলারের রনিন। এবার রনিনের একটা অ্যাডাপ্টেশন আছে, সেটা রবার্ট ডি নিরো ছিল, দেখতে পারেন, দারুণ সিনেমা। তো এই রনিন যেটা সামুরাই জ্যাককে ইন্সপায়ার করেছিল, সেটার ইন্সপিরেশন ছিল হচ্ছে আকিরা কুরোসাওয়ার ইয়োজিম্বো, যে সিনেমাটা আপনারা যদি না দেখে থাকেন তাহলে কি করছেন, হোয়াট ইউ ডুইং উইথ ইউর লাইফ, গিয়ে ইয়োজিম্বো দেখুন, আকিরা কুরোসাওয়ার। এবার এই আকিরা কুরোসাওয়ার ইয়োজিম্বো থেকে ইন্সপায়ার হচ্ছে ক্লিন্ট ইস্টউডের ডলার ট্রিলজি, যেটা সের্জিও লিওন বানিয়েছিলেন ক্লিন্ট ইস্টউডকে নিয়ে, ফর আ ফিউ ডলার্স মোর, গুড ব্যাড অ্যান্ড দ্য আগলি অ্যান্ড আ ফিস্টফুল অফ ডলার্স। এবার সেই ডলার ট্রিলজিতে ক্লিন্ট ইস্টউডের যে ক্যারেক্টারটা ছিল, দ্য ম্যান উইথ নো নেম, সেটা থেকে আবার ম্যাড ম্যাক্সের ক্যারেক্টারটা ইনফ্লুয়েন্স হচ্ছে। এই হচ্ছে সার্কেল। এবার আপনারা বলবেন ম্যাড ম্যাক্স আর সামুরাই জ্যাকের তো কানেকশন পেলাম, রামায়ণের কানেকশনটা কোথায়? রামায়ণের কানেকশনটা হচ্ছে, রামায়ণে রামচন্দ্রের ক্যারেক্টারটা ইজ এক্সপ্লিসিটলি মেনশনড ইন সামুরাই জ্যাক। সামুরাই জ্যাকের যে তলোয়ারটা আছে, সেই তলোয়ারটা 3জন দেবতার ব্লেসিং এ তৈরি হচ্ছে। একটা হচ্ছে রা, যিনি প্রাচীন ইজিপশিয়ান সান গড। দ্বিতীয়ত হচ্ছে ওডিন, যিনি নরওয়েজিয়ান মাইথোলজির গড। তৃতীয়ত হচ্ছে বিষ্ণু, যিনি অবশ্যই হিন্দু মাইথোলজির গড, এবং অবশ্যই রামচন্দ্র একজন বিষ্ণুরই অবতার। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা কানেক্টেড। এবং আরো একটা কানেকশন, সেটা হচ্ছে ইয়োজিম্বো কিন্তু পুরনো মানে যেসব সামুরাই কালচার গুলো ছিল সেগুলোর থেকেই ড্র করে, মানে ইয়োজিম্বো ইজ হেভিলি ইন্সপায়ার্ড বাই এনশিয়েন্ট সামুরাই কালচার, এবং সেই এনশিয়েন্ট সামুরাই কালচারটাও এনশিয়েন্ট যে ওখানকার যে শিন্টো কালচার আছে, শিন্টো বা বুদ্ধিস্ট কালচার, সেখান থেকেই ড্র করে। সো এইভাবে কানেকশনটা, এবং যেটা বললাম, দ্য ফান্ডামেন্টালি দ্য স্টোরিজ আর সেম, এবং হিরোজ জার্নি এবং মনোমিথটা ফর্ম করছে যে একটা হিরো, তার কোনো পার্সোনাল লস হচ্ছে, হি ইজ শ্যাটার্ড, তারপরে সে একটা জার্নি করছে, জার্নিতে সে অবস্ট্যাকেল ফেস করছে, সে জার্নিটাকে সেই অবস্ট্যাকেলগুলোকে ওভারকাম করছে, সে একটা রেজলিউশন পাচ্ছে, এবং তারপরে পোস্ট রেজলিউশন এপিলগে আমরা দেখতে পাচ্ছি এই যে তার যে এক্সপিরিয়েন্সেস গুলো হলো, হি ইজ আ চেঞ্জড ম্যান নাও। এবং এই জিনিসটা কিন্তু প্রচুর সিনেমাতে এই জোসেফ ক্যাম্পবেলের হিরোজ জার্নিটাকে মাথায় রেখেই গল্প লেখা হয়েছিল।
তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে স্টার ওয়ার্স। এটা জর্জ লুকাস নিজে বলেছিলেন যে লুক স্কাইওয়াকারের যে ক্যারেক্টারটা, মানে মার্ক হ্যামিল যেটা প্লে করেন, লুক স্কাইওয়াকারের ক্যারেক্টারটা হিরোজ জার্নি মানে চিন্তা করেই মাথায় রেখেই লেখা হয়েছিল। এবং স্টার ওয়ার্স তো বহু জায়গা থেকে আর কি বড় করে হিন্দু মাইথোলজি থেকে ইনফ্লুয়েন্সড। তারপরে 1977-এ স্টার ওয়ার্স আসছে, 1975-এ আসছে আকিরা কুরোসাওয়ার একটা সিনেমা ডেরজু উজালা বলে, খুব ভালো সিনেমা, না মানে দেখে থাকলে দেখতে পারেন। এবং সেই ডেরজু উজালা এটা একটা মানে ইটস আ বায়োগ্রাফিক্যাল ফিল্ম, যেখানে একজন রিয়েল লাইফ হান্টার, জাপানিজ বর্ন রাশিয়ান হান্টারের গল্প। তো সেখান থেকেও হেভিলি ইনফ্লুয়েন্স স্টার ওয়ার্স, ঝাঁপে সবাই ঝাঁপে। যাই হোক, তো সেখান থেকে ইন্সপায়ার্ড, এবং অনেক সিনেমায় কিন্তু আপনারা এই হিরোজ জার্নি গুলোকে দেখতে পাবেন মানে এক্সপ্লিসিটলি। আমি কিছু সিনেমার নাম বলে দিচ্ছি অ্যাজ আ রেকমেন্ডেশন। একটা হচ্ছে দ্য কোয়েন ব্রাদার্স এর মাই ব্রাদার হু আর্ট দাও। এটা খুব মজার একটা সিনেমা, যদি না দেখে থাকেন। কোয়েন ব্রাদার্স এর একটু লেসার নোন সিনেমা, জর্জ ক্লুনি আছে। সিনেমাটা বক্স অফিসে অতটা সাকসেসফুল হয়নি, দারুণ মজার সিনেমা। এন্ড ইটস অ্যান অ্যাডাপ্টেশন অফ অডিসি, মানে অডিসির একটা কেপার ভার্সন হচ্ছে মাই ব্রাদার হু আর্ট দাও। এবং তিনজন মানে ডিপ্রেশন এরাতে, মানে সিনেমাটা পিরিয়ড সিনেমা, তিনজন আর কি পালিয়ে যাচ্ছে জেল থেকে। দারুণ মজার সিনেমা, দেখতে পারেন। অরিজিনাল আয়রন ম্যান দ্য ফিল্ম ইজ হেভিলি ইনফ্লুয়েন্সড বাই হিরোজ জার্নি। দ্য মেট্রিক্স, সবার মানে দ্য মেট্রিক্স তো বেসিক্যালি একটা ফিলোসফিক্যাল সিনেমা। মেট্রিক্সে আমরা নিওর ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি, হি ইজ গোয়িং থ্রু দ্য হিরোজ জার্নি, যেখানে সে প্রথমে কি দেখছে, তার যে রিয়েল লাইফটা ছিল সেটা শ্যাটার হয়ে যাচ্ছে কি করে, কারণ সে জানতে পারছে হি ওয়াজ লিভিং ইন আ সিমুলেশন। এবং তারপরে তো অবভিয়াসলি রেড পিল, ব্লু পিল, অ্যান্ড হি ওয়াজ দ্য চোজেন ওয়ান। এবং নিওটা অবভিয়াসলি দ্য ওয়ান, সেটারই অপোজিট ওয়ার্ড। তো এইভাবে কিন্তু এই হিরোজ জার্নি এই জিনিসটা কিন্তু ইনফ্লুয়েন্স করেছে। ইটস আ ভেরি মানে ফান্ডামেন্টাল পার্ট অফ স্টোরি টেলিং, সিনেমাটিক স্টোরি টেলিং। এবং যেটা বললাম যে অ্যালং উইথ দ্য ক্রিস্টোফার বুকারের 7 বেসিক প্লট, যেটা অনেক পরে আসছে, এটা 1949-এ এসছে। ক্রিস্টোফার বুকারের বইটা এসেছিল 2003-এ। দিস আর দ্য ফান্ডামেন্টালস অফ স্টোরি টেলিং। এবং এটা কিন্তু শুধুমাত্র সিনেমায় নয়, এটা কিন্তু সব রকম মিথ, সব রকম আরবান লেজেন্ডেই দেখা যায়। দ্য কোর ইজ ফর্ম বাই দিস মোনোমিথ, দ্য হিরোজ জার্নি। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।